দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৭ই সেপ্টেম্বর রবিবার। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উদয়পুর, কোটা, আহমেদাবাদ, মুম্বাই, পাঞ্জাব সমস্ত অঞ্চলেই প্রবল বর্ষণ চলছে। সব নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। তো বন্ধুরা, আজকে থেকে আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় প্রবল বজ্রপাত রয়েছে, কোথায় কোথায় প্রবল বর্ষণ রয়েছে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। তো প্রথমেই দেখব উপগ্রহ চিত্র। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে পরিষ্কার আকাশ রয়েছে। আগামী ২ থেকে ৩ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ঝড় বৃষ্টি এলাহাবাদ থেকে শুরু করে গুজরাট উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি, আহমেদাবাদ, জামনগর এই সমস্ত অঞ্চলে চলছে গভীর নিম্নচাপের প্রবল বৃষ্টি। উদয়পুর থেকে শুরু করে আমরা উত্তরপ্রদেশ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের জেলাগুলোতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে এই সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর ২৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত জারি করা হয়েছে অ্যালার্ট। তো এই মুহূর্তে যে বৃষ্টিপাত সেটা আপনাদেরকে আর এই মুহূর্তে যে আবহাওয়ার সতর্কবার্তা, যেটা আপনাদের সতর্কবার্তা কোথায় লাল সতর্কবার্তা, কোথায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখতে থাকুন। আর আপডেটটাকে বিস্তারিত বুঝুন এবং আপনাদের জেলার অবশ্যই নামটা লিখবেন। আমি আপডেটটা আপনাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেব। তো এই মুহূর্তে যে আবহাওয়ার সতর্কবার্তা সেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি লাল সতর্কবার্তা জারি হয়েছে উদয়পুর, যোধপুর থেকে শুরু করে আহমেদাবাদ, জামনগর এই সমস্ত অঞ্চলে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই সমস্ত অঞ্চলে গঙ্গা, যমুনা সমস্ত নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাঞ্জাবে মানে এত বর্ষা কিন্তু আগামী ৩৯-৪০ বছরও হয়নি, যেটা আমাদের কাছে আপডেট রয়েছে। ইন্দোর, জলগাঁও থেকে নাসিক দেখুন এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা রয়েছে মধ্যপ্রদেশে। বিভিন্ন জায়গায় কমলা, হলুদ সতর্কবার্তা আছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও হলুদ সতর্কবার্তা রয়েছে। এদিকে পাটনা, বিহারের দিকেও আমরা হলুদ সতর্কবার্তা পাচ্ছি। কমলা সতর্কবার্তা রয়েছে থাইল্যান্ডে। আর একটি ঘূর্ণিঝড় যেটা আমাদের থাইল্যান্ডের কাছাকাছি, হানয়ের কাছাকাছি যাচ্ছে, তাই ট্রপিক্যাল স্টর্ম যেটা আমরা লক্ষ্য করতে পারছি, ব্যাপক বর্ষণ। আর এই সিভিয়ার ট্রপিক্যাল স্টর্ম সেটার জন্য কিন্তু এই সমস্ত যে শহর সেখানে কিন্তু অনেক এফেক্ট পড়বে। হানয়ের কাছাকাছি অবস্থান। আর এর প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষে তো বৃষ্টি হবে, সেটাও আপনাদের আপডেটে দেখিয়ে দিব। দেখুন বিভিন্ন জায়গায় লাল এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে। আগামী কিছুদিনের যে বৃষ্টিপাত সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। কত মিলিমিটার বৃষ্টি সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। ৭ তারিখ যেটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। ৭ তারিখে উত্তরবঙ্গে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো। পূর্ণিয়া বলুন, কিষানগঞ্জ বলুন, দিনাজপুর বলুন, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও বলুন, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, কলাই, রংপুর, আমাদের আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে, বিহারের ইউপি, পাটনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে। বিহার আলাদা আর ইউপি আলাদা। উত্তরপ্রদেশ এবং বিহার দুটো আলাদা, আলাদা জায়গা। আর সোমবার দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ সেটা আরো শক্তিশালী হবে। শক্তিশালী হয়ে কিন্তু সে এই জায়গাটা থেকেই সে কিন্তু আর আরব সাগরে যাচ্ছে না। সেটা কিন্তু পুরো উপরের দিকে উঠে যাচ্ছে। আস্তে, আস্তে যদি আমরা ৮ তারিখও দেখি, পাঞ্জাব থেকে শুরু করে সমস্ত অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন নিবে। মানে তার গতি বৃদ্ধি হবে। তারপরে কিন্তু সে একটা প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আর এটা কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো এফেক্ট পড়বে না। পাকিস্তানে গিয়ে কিন্তু সেটা আরো একটা ভয়ংকর একটা ঘূর্ণিঝড় রূপে করাচিতে কিন্তু সেটা ল্যান্ডফল করবে এই অঞ্চলটাতে। আমি গতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। গতিটা মোটামুটি বায়ুর যে গতি থাকবে গাস্টিং, মোটামুটি গাস্টিংটা আপনাদের কাছে লক্ষ্য করতে পারবো যে দেখুন প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটারের উপরে থাকবে কিন্তু মোটামুটি এই জায়গাটা দেখতেই পাচ্ছেন। হায়দ্রাবাদ মোটামুটি এই জায়গাটাও আছে, হায়দ্রাবাদ একটা অঞ্চল। যোধপুর, তারপরে এদিকে হচ্ছে আপনার এই অঞ্চলগুলোতে ৫০, ৭০, ৮০, ৫৯ এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা। দেখুন
এটা কিন্তু পরবর্তী সময়ে অনেকটা শক্তিশালী হবে। এটা ভয়ংকর একটা নিম্নচাপ। এর প্রভাবে কিন্তু পাঞ্জাব থেকে শুরু করে আবারও এই অঞ্চলগুলোতে কিন্তু যেটা এখন বন্যার সিচুয়েশন একটু কন্ট্রোলে, সেটা কিন্তু আবারও বাড়বে। তার পরবর্তী সময় কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণটা এই দিকটা কম হবে। তখন সিচুয়েশনটা একটু আন্ডার কন্ট্রোল থাকবে। এখনো কিন্তু আন্ডার কন্ট্রোল নয়। কারণ বিপদসীমার উপর দিয়ে বেশ সমস্ত নদীর জল আমরা দেখতেই পাচ্ছি। সেখানকার সিচুয়েশন খুবই খারাপ, অনেকই খারাপ। এই বৃষ্টিপাত কিন্তু আমাদের দেখুন দক্ষিণবঙ্গে এত বৃষ্টি হয়েছে। এবার কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। একমাত্র উত্তরবঙ্গ বাদ দিয়ে। উত্তরবঙ্গতে এবার বৃষ্টিপাত যেরকম হওয়ার ছিল সেরকম কিন্তু অতটাও হয়নি। যেরকম একনাগাড়ে যে বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গে, একটা সিচুয়েশন আলাদা থাকে। এবছর হয়নি, হয়েছে ১-২ দিন হয়েছে। সেটার প্রভাবে একটু জল দাঁড়িয়েছে, আবার কিন্তু সেটা আবার একদিন থেকেই কমে গেছে। সেরকম কোনো সিচুয়েশন অত খারাপ হয়নি দক্ষিণবঙ্গের মতন। আর মোটামুটি ১০ তারিখ ১১ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত আছে। ১০ তারিখ ১১ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে লাগাতার আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা থাকবে। উত্তরবঙ্গে আমরা বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি। ১২ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা বৃদ্ধি পাচ্ছি। যেটা সঠিক আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। ১২ তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে বিভিন্ন জেলা এবং রাজ্যগুলিতে। তারপরে আস্তে, আস্তে আবার যখন ১২ তারিখের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে বিভিন্ন জেলাগুলোতে বন্ধুরা। তারপরে সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা অতটা নেই এইসব জায়গাগুলোতে। আমরা কোনো নিম্নচাপ পাচ্ছি না। কিন্তু মোটামুটি বৃষ্টি উত্তরবঙ্গের দিকে রয়েছে। ১৭ তারিখ মানে পুজোর সময় কিন্তু একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একটা মৌসুমী অক্ষরেখা ডুবরিগড় থেকে আমাদের একদম ইউপি পর্যন্ত বিস্তৃত থাকবে। এর প্রভাবে কিন্তু সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ দেখুন ২০ তারিখ পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার মোটামুটি রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো। ঠিক আছে? উত্তরবঙ্গ পাবো, দক্ষিণবঙ্গ পাবো। আস্তে, আস্তে যে এই যে একটা নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড়, এটা আস্তে, আস্তে এই দিকটা উঠে আমাদের উত্তরবঙ্গের দিকে আসবে, এগোবে। তখন কি হবে? এটার বৃষ্টিপাতটা আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টি নিয়ে আসবে। যেহেতু প্রচুর জলীয় বাষ্প থাকছে। আর জলীয় বাষ্প অনেকগুলো দেশ পেরিয়ে আসবে, তো অতটা শক্তিশালী থাকবে না। কিন্তু বৃষ্টিপাতটা নিয়ে আসবে। সেখান থেকে আবার বঙ্গোপসাগর থেকে আরো জলীয় বাষ্প সংগ্রহ করে আস্তে, আস্তে কিন্তু বৃষ্টিপাতটাও ঘটাবে বন্ধুরা। তো বুঝতে পারছেন? মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুজোতেও কিন্তু বৃষ্টির ভূগোলই আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর একটা সতর্কবার্তা দিয়ে রেখেছে। ২৫ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। ২৫ তারিখের পর থেকে আপডেটটা বলা যাচ্ছে না, কিন্তু ২৫ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো। বজ্রপাতের থেকে আমাদেরকেও নিরাপদ থাকতে হবে। বজ্রপাতের কারণে প্রতি বছর আমরা নিজের কাউকে না কাউকে হারিয়ে ফেলছি। আমি সবসময় আপডেটটা দিয়ে থাকি। দেখুন উত্তরবঙ্গে বজ্রপাতের পরিমাণটা থাকবে বেশি। আর ১০ তারিখ ১২ তারিখের পর থেকে মোটামুটি সমস্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয় বজ্রপাতের পরিমাণটা বাড়বে ১২ তারিখের পর থেকে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, ১২ তারিখের পর থেকে আমরা আর সমগ্র বাংলাদেশ, সমগ্র পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা সমস্ত অঞ্চলেই বজ্রপাতটা বেশি পাবো বন্ধুরা। ১৭ তারিখ পর্যন্ত থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে ১৭ তারিখ, ১৮ তারিখ, ১৯ তারিখেও আমরা ভারী বজ্রপাত পাচ্ছি। ২০ তারিখেও কিন্তু আমরা ভারী বজ্রপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে বৃষ্টির পরিমাণ কতটা, কি, কি আপডেট রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। মোটামুটি আমরা ৭ তারিখ থেকে যদি ধরি, একদম ১৯ তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু অনেক হারেই বাড়লো উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখুন প্রায় ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন তাহলে উত্তরবঙ্গে কিন্তু পুজোর সময় একটা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু প্রায় ১৫০ থেকে ৩৫০-৪০০ মিলিমিটারের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। কোথাও, কোথাও কিন্তু ৫০০ মিলিমিটার, ৪৫০ মিলিমিটারও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে দেখুন এই অঞ্চলগুলোতে মানে ২ দিনাজপুর বা আপনারা এই অঞ্চলে চিকেন লেকও বলি আমরা, চিকেন লেক অনেক কেউ বলতে থাকে। এদিকে মোটামুটি দেখুন কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, ধুবড়ি, লক্ষ্মীপুর, দিনহাটা, শীতলকুচি, দেবীগঞ্জ, পানাগড়। তারপরে এদিকে মোটামুটি এই জায়গাটাতে ভারী হতে, হতে এই জায়গাটা একটু হালকা হবে। বৃষ্টির পরিমাণটা কমবে, কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার মৌলভীবাজার, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব অঞ্চলে কিন্তু আমরা প্রায় ৩৫০-৪০০ মিলিমিটার বৃষ্টি পাচ্ছি।
ডুবরিগড়ে ৪০০-৫০০ মিলিমিটার বৃষ্টি পাচ্ছি। আর এদিকে মোটামুটি তখন বন্যার সিচুয়েশন ২০০ আন্ডার কন্ট্রোলেই থাকবে। আর এদিকে দক্ষিণবঙ্গে ১০৩ মিলিমিটার, উত্তরবঙ্গে প্রায় ৪০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। তো বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে বিভিন্ন জেলাগুলোতে। আর কোথায়, কোথায় হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে সেটাও আপনাদেরকে তুলে ধরলাম। কোথায়, কোথায় কতটা বৃষ্টি হতে পারে সেটাও আপনাদেরকে তুলে ধরলাম। মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করব কোথায়, কোথায় সেটাও আপনাদেরকে বলে রাখি। রবিবার আর সোমবার আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত মূলত হবে সেটা হচ্ছে প্রায় ১২ তারিখের পর থেকে। ১২ তারিখের পর থেকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা পাবো। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে এক্সট্রিমলি একটি হিউমিডিটি লেভেল থাকবে, গরমের ভাব থাকবে। এর জন্য শুকনো আবহাওয়া থাকছে। আর পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন, তাপমাত্রা দেখলে বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, তারপরে এদিকে কলকাতা, গুয়াহাটি, এদিকে পাটনা, বিহার পর্যন্ত এদিকে মানে হলুদ রয়েছে। এদিকে যোধপুরের দিকে নীল রয়েছে। মানে এদিকে ঠান্ডা পরিস্থিতি, এদিকে গরম। রবিবারও সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। মালদা পর্যন্ত গরম থাকবে কিন্তু নর্থের দিকে বৃষ্টিপাত বজায় থাকবে। সোমবারও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেম টু সেম পরিস্থিতি থাকবে। আস্তে, আস্তে কন্ট্রোল হবে। বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু দক্ষিণবঙ্গে একদমই কম। রবিবার ৭ তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। একদম যেটা বলে যদি বৃষ্টিপাত হয়ও সেটা হচ্ছে কলকাতার উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক আর গোসাবার কাছাকাছি কিছু বৃষ্টি হতে পারে। বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবারও কিন্তু আরো বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপকভাবে কিন্তু হিউমিডিটি লেভেল বাড়বে। বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। শুকনো ৯ তারিখও নেই, ১০ তারিখেও খুব কম। ১১ তারিখ, ১২ তারিখের পর থেকে সেরকম বৃষ্টিপাত হতে পারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। বেশি বড় করলাম না। সব আপডেট আপনাদের কাছে বিস্তারিত জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।